এটা ইসলামিস্ট টেররিজম। ভারতীয় এবং হিন্দু হিসেবে খুন করেছে, এরা শহীদ। আমার রাজ্যের একজন মাথা মোটা পেট মোটা নেতা, মেদিনীপুরের বাড়ি, কি অধিকারী, আপনার নামটা বলেন না, কি অধিকারী একজন আছে না, ওই অধিকারী সে বলছে ইসলামী সন্ত্রাস, ইসলামী জিহাদি। আজকে ইসলামকে কেন টানা হচ্ছে? সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, সন্ত্রাসের কোনো জাত হয় না, সন্ত্রাসের কোনো ডিগ্রি হয় না। সন্ত্রাস সন্ত্রাসী হয়, আসামি আসামি হয়। যে আসামিরা অ্যারেস্ট হয় তাদেরকে জেলে একসঙ্গে রাখা হয়। সে যেই সন্ত্রাসী হোক, যেই মার্ডার মানে যে দোষী হোক, প্রত্যেকে সে একই সেলে রাখা হয়। তা ঠিক তেমন সন্ত্রাস কোনো ধর্মের হয় না, কোনো জাতের হয় না, সন্ত্রাস সন্ত্রাসী হয়। গত মঙ্গলবারে কাশ্মীরে যে হামলাটা হয়েছে, আমি ফুরফুরা দরবার শরীফে পীর পরিবারের একজন সন্তান হিসাবে, বিশেষ করে আমি পীর সাফেরি সিদ্দিক, আমি এর তীব্রতর আমি নিন্দা করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কিন্তু এই যে হামলাটা হয়েছে, এর পিছনে ইন্ধনটা কার ছিল? এটাকে কি গদি মিডিয়া বের করতে পেরেছে? আজকে সেখানে নিরাপত্তার অভাব ছিল। আজকে আপনারা দেখেন, এখানে একজন এক্স মিডিয়া, এই আপনার এক্স আর্মি, তিনি কি বলছেন? তেনার পর থেকে বড় জিনিস হচ্ছে, আজকে যে গদি মিডিয়ার কথা আপনারা বলছেন, এই গদি মিডিয়াগুলো পরিচালনা করছে কারা? এগুলোকে আপনারা খোঁজ নেন। আর বিশেষ করে সন্ত্রাস যে হামলাগুলো হচ্ছে একের পর এক, এগুলো করাচ্ছে কারা? বিশেষ করে আমরা দেখেছিলাম যখন গুজরাটের মুখ্যমন্ত্রী যখন ছিলেন, আমার দেশের এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি গুজরাট থেকে স্টার্ট করেছেন হিন্দু মুসলমানের দাঙ্গা, অশান্তি লাগানো। গুজরাটে একের পর এক দাঙ্গা লাগিয়ে নিরীহ মুসলমানগুলোকে শহীদ করেছে। তারপরে ওনার টার্গেট হলো কি, আমি দেশের মাসনাদে বসবো। 2014 সালে উনি যখন আমার দেশের মাসনাদে বসলেন, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত একের পর এক আমার দেশে বিভিন্ন রকমের সাম্প্রদায়িক দাঙ্গা বলেন, জঙ্গি হামলা বলেন, বা সেনাদের উপরে হামলা বলেন, পাবলিকের উপরে হামলা বলেন, একের পর এক চালিয়ে যাচ্ছে। আর এই গদি মিডিয়াগুলো কোথা থেকে উৎপত্তি হচ্ছে? সন্ত্রাস যে হামলা করলো, কে সন্ত্রাস, কোথায় বাড়ি, কোথা থেকে আসলো, কি করলো না করলো, এগুলো নিয়ে আর করছে না। এই গদি মিডিয়াগুলো এরা একবার ব্যাস করে দিল যে মুসলমান সন্ত্রাস, মুসলমান সন্ত্রাস, ইসলামী সন্ত্রাস। আজকে খুব ব্যথা পেয়েছি আমি। আমার রাজ্যের একজন মাথা মোটা পেট মোটা নেতা, মেদিনীপুরের বাড়ি, কি অধিকারী, আপনার নামটা বলেন না, কি অধিকারী একজন আছে না, ওই অধিকারী সে বলছে ইসলামী সন্ত্রাস, ইসলামী জিহাদি। আজকে ইসলামকে কেন টানা হচ্ছে? সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, সন্ত্রাসের কোনো জাত হয় না, সন্ত্রাসের কোনো ডিগ্রি হয় না। সন্ত্রাস সন্ত্রাসী হয়, আসামি আসামি হয়। যে আসামিরা অ্যারেস্ট হয় তাদেরকে জেলে একসঙ্গে রাখা হয়। সে যেই সন্ত্রাসী হোক, যেই মার্ডার মানে যে দোষী হোক, প্রত্যেকে সে একই সেলে রাখা হয়। তা ঠিক তেমন সন্ত্রাস কোনো ধর্মের হয় না, কোনো জাতের হয় না, সন্ত্রাস সন্ত্রাসী হয়। গত মঙ্গলবারে কাশ্মীরে যে হামলাটা হয়েছে, আমি ফুরফুরা দরবার শরীফে পীর পরিবারের একজন সন্তান হিসাবে, বিশেষ করে আমি পীর সাফেরি সিদ্দিক, আমি এর তীব্রতর আমি নিন্দা করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কিন্তু এই যে হামলাটা হয়েছে, এর পিছনে ইন্ধনটা কার ছিল? এটাকে কি গদি মিডিয়া বের করতে পেরেছে? আজকে সেখানে নিরাপত্তার অভাব ছিল। আজকে আপনারা দেখেন, এখানে একজন এক্স মিডিয়া, এই আপনার এক্স আর্মি, তিনি কি বলছেন? তেনার বক্তব্যটা আপনারা শুনেন। আজকে এক্স একজন আমার দেশের ফৌজি, তিনি বলছেন, এক্স আর্মি, তিনি বলছেন যে ওখানে চেকপোস্ট করা হয়েছিল, চেকপোস্টগুলো তুলে নেওয়া হয়েছে। কার ইন্ধনে তোলা হয়েছে? আজকে আর একজন আর্মি, তিনারও বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনারা শোনেন তিনি কি বলছেন। पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है। আজকে এখানে আমরা এটাই বুঝতে পারছি যে ওখানে যে হামলাটা হয়েছে এটা টোটাল চক্রান্ত করে করানো হয়েছে।
কারণ সামনে 26 ইলেকশন, 26 ইলেকশন। এই ইলেকশনকে কেন্দ্র করে যেমন বিগত দিনে আমরা দেখেছি, ইলেকশনের ঠিক আগের মুহূর্তে সেনাদের উপরে একটা হামলা হলো, সেখানে নানা করে প্রায় 70 জন সেনা, 40 জন সেনা শহীদ হয়েছেন, আরো অনেক সেনা আহত হয়েছেন। ঠিক তেমন এই 26 ইলেকশন আসছে, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের গতিগুলোকে বাঁচাবার জন্য এখানে এই হামলাটা করা হয়েছে। আজকে এদের জন্য, এদের ইন্ধনে আজকে আমার কম বেশি 28টা আমার ভাইয়ের প্রাণ গেল। তার সঙ্গে সঙ্গে আমার দেশের একজন রক্ষক, যিনারা পাহারা দেন, যিনাদের আজকে পাহারা দিবার কারণে, যিনাদের পরিশ্রমের মাধ্যমে আজকে সারা দেশের জনগণ আমরা আরামে ঘুমাতে পারি। আজকে নদিয়ার আমার ভাই ঝন্টু ভাই, আজকে তিনি শহীদ হলেন। আর কত আমরা দেখবো এইভাবে। তাই আমি পাকিস্তান হামলা চালিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে 10 বছরের কিছু তাহলে পাকিস্তান হামলা চালিয়েছে, আমরা তো বিগত দিন থেকে শুনে আসছি। তাহলে পাকিস্তানের বিরুদ্ধে আমার দেশের সরকার কি ব্যবস্থা নিয়েছে? আজকে যে কাশ্মীরে 10 ফুট ছাড়া 10 ফুট ছাড়া যেখানে একটা করে র্যাব থাকে, যেখানে হামলা হয়েছে সেখানে একটাও র্যাব ছিল না। 1.5 ঘন্টা ধরে সেখানে দুষ্কৃতীরা, সন্ত্রাসরা অপারেশন চালিয়েছে। আজকে সেখানে 1.5 ঘন্টা চলে অপারেশন চালাচ্ছে, সেখানে একটা র্যাব সেখানে গেল না কেন? তাহলে র্যাবগুলো কি ঘুমিয়ে পড়েছিল? র্যাবগুলো কি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল? না, র্যাবেরা ঘুমায়নি, র্যাবেরা গায়েব হয়নি। র্যাব ভাইদেরকে, প্রশাসন ভাইদেরকে, মিলিটারি ভাইদেরকে ঘুম পাড়ানো হয়েছিল, ওখান থেকে আগাম সরিয়ে নেওয়া হয়েছিল। যেখানে আমরা এই কর্মকাণ্ডটা ঘটাবো, তোমরা এখন সরে যাও। আমাদের কিছু মানুষের প্রাণটা নিবার পরে সারা দেশে এই নিয়ে তোলপাড় হবে। এখানে আমরা হিন্দু মুসলমান করব, ইসলামী সন্ত্রাস করব। তাহলে হিন্দু ভাইরা একদিকে চলে যাবে, মুসলমান ভাইয়ের একদিকে চলে যাবে। সারা দেশে বিভিন্ন রাজ্যে হিন্দু মুসলমানের দাঙ্গা হবে। তাহলে হিন্দু ভাইরা আমাদের পক্ষে এসে আমাদের ভোটটা দেবে, আবারও নতুন করে আমরা মাসনাদে বসবো। আমি মিডিয়ার মাধ্যম দিয়ে ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে আমি বলছি, নেতাদেরকে বলছি, আর ওই সমস্ত গদি মিডিয়াদের বলছি, আপনারা সতর্ক হন, সাবধান হয়ে যান। যদি আপনারা এভাবে মানুষদের জীবনকে নিয়ে, ধর্মকে নিয়ে যদি রাজনীতি করা শুরু করেন, তাহলে আগামী দিন মানুষ মূর্খ নেই আপনাদের মতো, মানুষ আপনাদের মতো অজ্ঞ জাহেল নয়। নিজের ধর্মকে বাঁচাবার জন্য, নিজের ধর্মীয় আপনার আচরণকে বাঁচাবার জন্য আপনাদের বিরুদ্ধে আগামী দিন সোচ্চার হবে, ইনশাল্লাহ, অবশ্যই হবে। কারণ আজকে আমরা দেখছি এই মোদী সরকার আসার পর থেকে একের পর এক এই কেন্দ্র সরকার জনগণকে নিয়ে ছেলে খেলানো শুরু করেছে। কোথায় কিছু নিয়ে হঠাৎ করে গভীর রাতে বলে দিল যে নোটবন্দি ঘোষণা করা হলো, সমস্ত টাকা ব্যান করা হলো। নোটবন্দি হয়ে গেলে তো জঙ্গি দমন, নোটবন্দি হবে কেন করা হচ্ছে? জঙ্গি দমন করার জন্য। কালো টাকা, করোড় টাকা জঙ্গিদের হাতে, দুষ্কৃতীদের হাতে বন্দী হয়ে আছে, সেই টাকাগুলো নষ্ট হবে। কিন্তু লাভটা কি হলো? জনগণ মূল্য, জনগণের খারাপই হলো। তারপরে কি হলো? জিএসটি করলো। জিএসটি করার পরে কি হলো? আমার দেশের অর্থনৈতিক পরিকাঠামোটা, ব্যবসায়ীদের ব্যবসার পরিকাঠামোটা ধ্বংসের দিকে যেতে আরম্ভ করলো। তারপরে কি করলো? আপনার বাবরি মসজিদ, এই বাবরি মসজিদকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে একটা হিংসা ছড়িয়ে দিল। তারপরে জ্ঞানপাপীকে নিয়ে হিংসা ছড়িয়ে দিল। তারপরে 3 তালাককে কেন্দ্র করে হিন্দু মুসলমানে একটা হিংসা ছড়িয়ে দিল। এখন নতুন করে শুরু করেছে কি? ওয়াকাফ। এই ওয়াকাফ সম্পত্তি আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে, আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। বলছে কি আমরা মুসলমানদের ভালোর জন্য করছি, মুসলমান যারা অসহায় গরিব আছে তাদের ভালোর জন্য করছি। সাহেব, আপনারা কি ভালো করবেন? আপনারা কি মুসলমানদের ভালো করবেন? আপনারা যে ভালো করছেন আমরা ভালোভাবে আমরা হারে টের পাচ্ছি। আপনি গুজরাট থেকে শুরু করেছেন মুসলমানদের কুচুকাটা করা। আমার মা গর্ভে সন্তান নিয়ে আছে, মানুষগুলোকে কুচুকাটা করে আপনারা শান্তি পেলেন না। আপনাদের দলের ছেলেরা, আপনাদের বাটাখোরগুলো, আপনাদের দলের পোষা কুত্তাগুলো, তারা আমার মায়ের পেটের বাচ্চাটাকে পেট কেটে দিয়ে বাচ্চাটাকে গর্ভ থেকে বাহির করে ছুরার ডগায় নিয়ে ঘুরিয়েছিল। আজকে সেই দল, আজকে সেই আপনি বলছেন মুসলমানদের ভালো করব। আমরা ভুলে যাইনি আসিবার কথা। আমার বোন আসিবাকে মন্দিরে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে আপনারা আমার বোনকে শহীদ করেছেন। আমরা ভুলে যাইনি ইউপিতে
গরুর গোস্ত খেয়েছে বলে বাড়ির ওপরে বাড়ি, বাড়ির পরে বাড়িগুলোকে আপনারা বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছেন। আমরা ভুলে যাইনি মাদ্রাসায় ইসলামিক শিক্ষা দেওয়া হয় বলে, মাদ্রাসাগুলোকে আপনারা সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে তকমা লাগিয়ে মাদ্রাসাগুলোকে আপনারা শহীদ করেছেন, বুলডোজার দিয়ে গড়িয়েছেন। আমরা ভুলে যাইনি আমার বোন মুস্কানের কথা। আমার বোনকে আপনার দলের পাঁচাটা কুত্তাগুলো আমার বোনকে ঘিরাও করে কুকুরের মতো ঘেউ 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 করে আমার বোনকে উলঙ্গ করার চেষ্টা করেছিল। আমরা ভুলে যাইনি আফরাজুলের কথা। আফরাজুল ভাইকে মারধর করে জীবিত গায়ে আগুন লাগিয়ে আমার ভাইটাকে শহীদ করেছে। ট্রেন থেকে আমার ভাইকে হাফেজ সাহেব, মৌলানা সাহেবদেরকে ট্রেন থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছেন। আপনার দলের পোশাক কুত্তারা করেছে। জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে। আবার নতুন করে এই কদিন আগে আপনার কি বলে বনগাঁ লোকাল ট্রেনে একজন ভাই আমার বাংলাদেশ থেকে ফিরছিলেন, সভা করে বাংলাদেশ থেকে ফিরছিলেন, সেই ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। এই কদিন আগে আপনার কি বলে সাঁতরাগাছিতে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সমস্ত রকম শিক্ষা দেওয়া হবে, সেখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে? একটা বাচ্চা মেয়ে মহিলা, তাকে বলা হচ্ছে জোরপূর্বক তার কলার ধরে, তার কান ধরে, তাকে চুলের মুঠি ধরে তাকে বলা হচ্ছে জয় শ্রীরাম বল। এই শিক্ষা দেওয়া হচ্ছে। আপনাদের পোষা কুত্তাগুলো আজকে আমার দেশে, আমার রাজ্যে অশান্তি লাগাবার চক্রান্ত করছেন, আর আপনারাই বলছেন মুসলমানদের ভালো করছে। আমি মিডিয়ার মাধ্যম দিয়ে আমার দেশের শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি জোরহাত করে বলবো, খবরদার এই বিজেপি এদের পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। এরা শুধু আমরা মুসলমান, আমাদের দুশ্মন না, এরা আমার দেশের দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা হচ্ছে আমার দেশের জনগণের দুশ্মন, এরা আপনাদেরও দুশ্মন। আজকে এরা আমাদের ভালো চাইছে, আমাদের সম্পদ কেড়ে নিচ্ছে, আগামী দিন আপনাদেরও কেড়ে নেবে। কারণ আপনারা জানেন না, আমি হিন্দু ভাইদের বলছি, আপনারা জানেন না আজকে দলিত ভাইদের মন্দিরে উঠতে দেয় না। এই তো কদিন আগে বাঁকুড়ায় শিব পুজোকে কেন্দ্র করে, বর্ধমানে শিব পুজোকে কেন্দ্র করে একদল ভাইকে, দলিত ভাইকে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে। আগামী দিন আপনাদেরকেও করবে, মন্দিরে উঠতে দেবে না, পুজো করতে দেবে না, আপনাদেরকে দলদাস হিসাবে ব্যবহার করবে। তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করবো, সজাগ হন, সচেতন হন। আজকে এ সরকার কেন্দ্রে আসার পর থেকে দিনের পর দিন জিনিসের দাম বাড়াচ্ছে, আজকে দেশের জনগণ, আপনারা বলেন তো একবারে প্রতিবাদ করেছেন? প্রত্যেকটা বাড়িতে কম বেশি, প্রত্যেকটা জনগণের বাড়িতে প্রত্যেকটা দিন ওষুধ লাগে। আপনারা তো ওষুধ কেনেন প্রত্যেকটা 15 দিন, 20 দিন, 20 দিন অন্তর অন্তর এক একটা ওষুধের 10% করে ওষুধের দাম বাড়ছে। আপনাদের প্রতিবাদটা গেল কোথায়? গ্যাসের দাম 50 টাকা বাড়িয়েছে, আপনাদের প্রতিবাদটা গেল কোথায়? যেখানে চাল ছিল 1200 টাকা বস্তা, সেই চালটাকে 1700 টাকা বস্তা হয়েছে, আপনাদের প্রতিবাদটা গেল কোথায়? মানুষ বাঁচবে কিভাবে? আগে এটাকে দেখুন। আজকে এ ব্যাটারা দিনের পর দিন জিনিসের দাম বাড়িয়ে দিয়ে আমাদের কাছ থেকে লুটে পড়ে নিচ্ছে, আমাদের পকেট গুলো খালি করছে, আর আমাদের এদিকে দেখার দরকার নেই। আমরা হিন্দু মুসলমান নিয়ে ব্যস্ত আছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, সজাগ হন, সচেতন হন, এদের বিরুদ্ধে গর্জে উঠুন। জিনিসের দাম কেন বাড়ছে? আমরা বাঁচবো কিভাবে? আজকে এই নিয়ে রাস্তায় নামার চিন্তা ভাবনা করুন। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে রাস্তায় আসুন। যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে আজকে এ সরকার আমার দেশের একের পর এক সম্পদগুলোকে বিদেশিদের হাতে বিক্রি করে দিয়েছে। যেমন রেল থেকে নিয়ে, এয়ারপোর্ট থেকে নিয়ে বিভিন্ন আমার দেশের সম্পদ যেমন বিদেশিদের হাতে তুলে দিয়েছে, আজকে আমার দেশের একের পর এক সম্পদগুলোকেও ছিনিয়ে নিয়ে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। অবিলম্বে এদের বিরুদ্ধে গর্জে উঠুন। আসুন আমরা হিন্দু মুসলমান নিজেদের বিভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আমরা রাস্তায় নামি। কারণ এরা চাইছে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমরা একই গ্রামে বসবাস করি, হিন্দু আর মুসলমান। যখন হিন্দু মুসলমানের দাঙ্গা হবে, অশান্তি হবে, বাড়ি ভাঙবে 50টা মুসলমানের, বাড়ি ভাঙবে 50টা হিন্দুর, কিন্তু এক সপ্তাহ রাত থাকবে, 1 মাস রাত থাকবে, 1 বছর রাত থাকবে, তারপরে আবার তো হিন্দু মুসলমান একই গ্রামে বসবাস করতে হবে। তাহলে সেই যখন একই গ্রামে বাস করতে হবে, একই রাস্তায় চলাফেরা করতে হবে, একই দোকানে উঠা বসা করতে হবে, অবিলম্বে ওদিকে না গিয়ে এই সমস্ত ভেড়াদের কথায় কান না দিয়ে আসুন আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই সমস্ত দাঙ্গাবাজদের বিরুদ্ধে, যারা আজ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, যারা আজ নিজেদের চেয়ারকে বাঁচাবার জন্য মানুষের জীবনকে নিয়ে ছেলেখেলামো করছে, এদের বিরুদ্ধে গর্জে উঠুন।